রমজান, রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া। কি করা? আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া। এই মাসে গুনাহ পুড়ে ছারখার হয়ে যায়, এটা হচ্ছে গুনাহ পুড়ানোর মাস। রমজানের ফজিলত কত হতে পারে? রমজানের ফজিলত তখন বুঝতে পারবেন যখন আল্লাহর প্রস্তুতি বুঝতে পারবেন। যেমন আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, আর প্রস্তুতি আছে না নাই? লাইট দেখলে, রাস্তাঘাট সাজানো দেখলে, স্টল দেখলে, প্যান্ডেল দেখলে বোঝা যাচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে। এর চেয়ে বড় ইভেন্ট যদি হয়, প্রধানমন্ত্রী যদি আসে, তো আরও দূর থেকে বোঝা যাবে, লাইট, আলোকসজ্জা, বাতি, রাস্তাঘাট একাকার, বোঝা যাবে যে কে আসতেছে? প্রধানমন্ত্রী আসতেছে। তো এখন কে আসতেছে আমাদের সামনে? রমজান মাস আসতেছে। কে আসতেছে? রমজান মাস। তো রমজান মাস আসতেছে, তো রমজান মাসের সৃষ্টিকর্তা কি প্রস্তুতি নিচ্ছে? কি প্রস্তুতি নিচ্ছে রমজান মাসের সৃষ্টিকর্তা? ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। কোন মাস আসছে? রমজান মাস আসছে। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। আসমানের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। কার প্রস্তুতি? আল্লাহর প্রস্তুতি। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। রমজান, জান্নাতের সব দরজা খুলে দাও। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহু আকবার। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। গুল্লিকাত আবওয়াবুন নার। জাহান্নামের সব দরজা বন্ধ করে দাও। রমজান মাস আসতেছে। আল্লাহু আকবার। ওয়াসুলসিলাতিশ শায়াতিন। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। আরে রমজান মাস আসতেছে, সব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো। অর্ডার আল্লাহর। আল্লাহু আকবার। কোন মাসের সম্মানে? কোন মাসের সম্মানে? রমজান মাসের সম্মানে। তো রমজান মাসের এত সম্মান কি জন্য? এক মাসের আশাতে আল্লাহ আসমানের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন। এত প্রস্তুতি কি জন্য? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান ওই মাস যেই মাসে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। তো আল্লাহ পবিত্র কোরআনে রমজানের ফজিলত বর্ণনা করবে, যে রমজানের ফজিলত। তো রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছে, তোমরা কি জানো রমজান কোন মাস? রমজান ওই মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তোমরা কি জানো রমজান কোন মাস? রমজান ওই মাস যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ, কি জন্য? কোরআনের আবার কি ফজিলত যে কোরআনের ফজিলতে রমজান সর্বশ্রেষ্ঠ হয়ে গেল? তাওরাত কালামুল্লাহ নয়, ইনজিল কালামুল্লাহ নয়, জাবুর কালামুল্লাহ নয়, আল্লাহর বাণী নয়। এই মাইক আল্লাহর সৃষ্টি জীব, আমরা আল্লাহর সৃষ্টি জীব, জিন আল্লাহর সৃষ্টি জীব। সারা পৃথিবীতে যা কিছু আছে, মাহফিস সামাওয়াতি ওয়াল আরজ, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব। কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর সিফাত। কোরআন কি? আল্লাহর সিফাত, গুণ। আল্লাহ কথা বলতে পারেন, মুতাকাল্লিম, ইয়াতাকাল্লাম। আল্লাহর কথার আওয়াজ আছে, আল্লাহ কথা বলতে পারেন, কথা বলেন, এটা আল্লাহর গুণ। আল্লাহর বলা কথাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অংশ, সত্তার অংশ, পবিত্র কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনটা আল্লাহর সৃষ্টি নয়, কোরআনটা আল্লাহর জাতের অংশ, সত্তার অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা বাণী। তাওরাত আল্লাহর বলা কথা ছিল না, ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা কথা ছিল না, জাবুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা কথা ছিল না, বাইবেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা কথা ছিল না। স্বাভাবিক হাদিসের মতো ওহী ছিল। হাদিস কি ওহী নয়? কি বলেন, হাদিস কি ওহী নয়? কিন্তু হাদিস কি আল্লাহর বাণী? হাদিস কি আল্লাহর সিফাত? আল্লাহর সিফাত নয়। আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের হয়েছে, কিন্তু ওহী কে পাঠিয়েছে? আল্লাহই পাঠিয়েছে। কিন্তু কোরআনের পার্থক্যটা কোথায়? কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহ কথা বলেন, সেই কথা লেখা আছে কোরআনে। তো রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, জানো রমজান কোন মাস? রমজান এত শ্রেষ্ঠ মাস কি জন্য? রমজানের সম্মানে জান্নাতের দরজা খুলে দিলাম, রমজানের সম্মানে আসমানের দরজা খুলে দিলাম, রমজানের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, রমজানের সম্মানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করলাম। জানো রমজানের সম্মান এত কি জন্য?
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কোরআন। আরে রমজান তো ওই মাস যেই মাসে কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে কোরআন। তোমরা কি জানো লাইলাতুল কদর কোন রাত? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম এক রাতে ইবাদত করার নেকি। আল্লাহু আকবার। কিন্তু জানো লাইলাতুল কদর এত সর্বশ্রেষ্ঠ কি জন্য? হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম বানিয়ে দিলাম এক মাসের ইবাদতকে। কি জন্য? ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। এই কোরআন যে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ কিসের জন্য? কিসের জন্য জোরে বলেন? লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের জন্য? কোরআনের জন্য। কিসের জন্য? ওই রাতে কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী কি জন্য? কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কি জন্য? এই কোরআন এই উম্মতের উপর অবতীর্ণ হয়েছে। তাহলে রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের বরকত, লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব কোরআনের বরকত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব কোরআনের বরকত, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব কোরআনের বরকত। গোটা রমজান মাস পার হয়ে গেল, একদিনও কোরআন পড়লো না। কিসের ফজিলত আর কিসের কি? যেই মাস সর্বশ্রেষ্ঠ হয়েছে কার বরকতে? কিসের? পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়ে ওই মাস কি হয়েছে? জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ। ওই মাসে একদিনও কোরআন খুলে দেখলো না। তাহলে রমজানে পালন করার না পালন করা সমান। রমজানের কি প্রস্তুতি নেবেন? রমজানে জন্ম হয়েছে কোরআনে, কোরআন পড়তে হবে বাধ্যতামূলক রমজানে, এটাই প্রস্তুতি। রমজান কোরআনবিহীন রমজানের হক আদায় হতে পারে না। কোরআনবিহীন রমজানের হক আদায় হতে পারে না। রমজানের সব সম্মান কিসের জন্য? কোরআনের জন্য। অতএব উপস্থিত যত মুসল্লি আছেন সবাই এই রমজানে কি শিখবেন? এই রমজানে কি পড়বেন? যারা ভালো করে কোরআন পড়তে পারেন এরা কোরআন একবার খতম দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যারা কোরআন ভালো করে পড়তে পারেন না ওরা রমজানে কি পড়া শিখবেন? কোরআন পড়া শিখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজান মাসে প্রচুর কোরআন পড়তেন। কেন? রমজানে কার জন্ম হয়েছে? কোরআন এসেছে রমজানে। লাউহে মাহফুজ থেকে সর্বপ্রথম সামাউদ দুনিয়া মোড়ক উন্মোচন, কেউ জানতো না তার আগে যে কোরআনে কি লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে দীর্ঘ 23 বছর, কিন্তু লাউহে মাহফুজ যেখানে সংরক্ষিত ছিল ওই সংরক্ষিত জায়গা থেকে সামাউদ দুনিয়া ফেরেশতার দায়িত্বে একবারে যে অবতীর্ণ হওয়াটা লাউহে মাহফুজ থেকে শেষের আসমানে নিচের আসমানে ফেরেশতার দায়িত্বে মোড়ক উন্মোচন, যার আগে ফেরেশতা জানতো না কোরআনে কি লেখা আছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর, পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার রাত, পবিত্র কোরআন নাজিল হওয়ার মাস। আর কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানেন? আজকে আপনি ঈশার সালাতের সুন্নাত পড়লে নেকি পাবেন, না পড়লে কি গুনাহ হবে? গুনাহ হবে? হবে না। ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলে নেকি হবে, না পড়লে কি গুনাহ হবে? হবে না। এখন আপনি যদি বলেন কোরআন পড়লে প্রত্যেক হরফে 10 নেকি, না পড়লে কোনো সমস্যা নাই, কথা কি এরকম? এরকম না। কোরআন খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও হুজ্জাতুন আলাইকা। কোরআন যদি পড়ো তোমার পক্ষে কথা বলবে, আর কোরআন যদি না পড়ো চুপ থাকবে না, কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে কথা বলবে যে হে আল্লাহ, এই মুসলমান তার ঘরে কোরআন ছিল, কোরআনে 1000 বার চুমা দিয়েছে, বুকে লাগিয়েছে, আমাকে একবারও খুলে পড়ে দেখেনি, দিনকে দিন পার হয়ে গেছে, মাসকে মাস পার হয়ে গেছে, একবারও তোমার বাণী খুলে পড়ে দেখেনি, একে জাহান্নামে দিয়ে দেন। চুপ থাকবে না, অসম্ভব। খুবই ভয়ঙ্কাল্লাম ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের মাঠে এই গ্রন্থ কথা বলবে। ইশাফাআন, আল্লাহর দরবারে সুপারিশ করবে। সিয়াম কথা বলবে, কোরআন কথা বলবে। সিয়াম বলবে আল্লাহ মানাতুহু আনিত তুআমি ওয়াশ শাহওয়াত, আমি এই ব্যক্তিকে খাদ্যদ্রব্য এবং শাহওয়াত থেকে বিরত রেখেছিলাম। কোরআন বলবে আল্লাহ আমি এই ব্যক্তিকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ এই দুইজনের শাফাত শুনে এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি কোরআন না পড়ে তাহলে কোরআন বিপক্ষে কথা বলবে, চুপ থাকবেন। অতএব খুব ভয়ঙ্কর। আপনার বাড়িতে যদি কোরআন থাকে আর আপনি যদি কোরআনের কথা শুনে থাকেন তাহলে বিপদে পড়েছে। যার উপর দয়া যত বেশি তার পরীক্ষা তত বেশি। আপনাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়ে আপনাকে সর্বোত্তম উম্মত বানানো হয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যদি মূল্যায়ন না করেন তো আপনার বিপদ তত বেশি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে, তাই আপনাদের উপর কোরআন দিয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য কোরআন দিয়েছে। এটা আল্লাহর দয়া, নেয়ামত। কিন্তু এত বড় নেয়ামত পেয়েছেন, মূল্যায়ন করলেন না, বিপদ তত বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য যাচ্ছেন। কোন বাইতুল মুকাদ্দাস? যেই বাইতুল মুকাদ্দাসের দাবিদার ইহুদি, যেই বাইতুল মুকাদ্দাসের দাবিদার খ্রিস্টান, যেই বাইতুল মুকাদ্দাসের দাবিদার মুসলমান। পৃথিবীতে এত বড় কনফ্লিক্টওয়ালা জায়গা যে একটা জায়গার পবিত্রতার দাবিদার পৃথিবীর তিনটা বৃহৎ ধর্মের মানুষ হবে, এরকম আর দ্বিতীয় কোনো জায়গা নাই বাইতুল মুকাদ্দাস ছাড়া। তো ওই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি, যেই বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি ফিলিস্তিনের মাটিতে, যেই বাইতুল মুকাদ্দাস ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি। ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে চলে আসলেন তখন পুরো বংশ ফিলিস্তিন ছেড়ে দিয়ে মিশরে চলে আসলো। এবার 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন না, উনি পালিয়ে যাচ্ছেন না, উনি যাচ্ছেন বাইতুল মুকাদ্দাস দখল করতে, বিজয় করতে। মিশর ছেড়ে আদি ভূমি, পিতৃভূমি, বাপ দাদার ভূমি। মুসা আলাইহিস সালামের বাপ দাদা হচ্ছে ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম। ওই যে ইউসুফ আলাইহিস সালাম সবাইকে নিয়ে মিশরে চলে গেল, তার 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম আসতেছে। তো মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে যাচ্ছেন, উনি আসলে বাইতুল মুকাদ্দাস পিতৃভূমি, মাতৃভূমি, বাপদাদার ভূমিতে যাচ্ছেন, ইলাল আরদিল মুকাদ্দাসা। মুসা আলাইহিস সালাম এত ভালোবাসতেন ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে, যে যখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন যাও বাইতুল মুকাদ্দাসে আমালেকা গোত্ররা আছে, এই আরজুল মুকাদ্দাসা পবিত্র ভূমি আল্লাহ তোমার এবং তোমার বানু ইসরায়েলের জন্য লিখে দিয়েছে। শক্তিশালী আমালেকা গোত্র আছে, ওদের সাথে জিহাদ করে দখল করতে হবে। মুসা আলাইহিস সালাম বলল, উম্মত তোমাদের উপর আল্লাহ আদেশ দিয়েছে বাইতুল মুকাদ্দাস জিহাদ করে উদ্ধার করতে হবে। তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল যে আপনি জানান, আপনার আল্লাহ জান, যায় জিহাদ করেন, আমরা যেতে পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান, আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, এদের সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক নিমক হারাম জাতি ছিল বানু ইসরায়েল। তো মুসা আলাইহিস সালাম মনের দুঃখে ওই যে বাপদাদার ভূমি ফিলিস্তিনে যেতে পারলেন না। বুখারীর হাদিস পড়ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, আল্লাহ আমার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাসের এত নিকটে দান করেন যেন বাইতুল মুকাদ্দাস থেকে এটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে। বুখারীর হাদিস। আল্লাহু আকবার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজে বলছে যে শোনো, আমি যদি এখন তোমাদেরকে নিয়ে ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালামের কবর আছে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস পড়ছি আপনাদের সামনে। তো এই বাইতুল মুকাদ্দাস সেই বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসক ওমর ইবনুল খাত্তাবকে ডেকে পাঠানো হয়েছে যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ওল্ড সিটি, পুরাতন জেরুজালেমের পাদ্রী বলছে যদি মুসলমানদের খলিফাতুল মুসলিমিন আসে তাহলে আমরা জেরুজালেমের চাবি তার হাতে দিয়ে দেব, না হলে দিব না। তার আগে 2-3 মাস থেকে 4,000-4,500 মুজাহিদ গোটা ফিলিস্তিন জেরুজালেম ঘেরাও করে রেখেছে। তো চিঠি লিখে পাঠিয়েছে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, এখন ছিঁড়া জামা, তালি, টুটা ফাটা জামা গায়ে। আবার যে বিখ্যাত ঘটনা আপনারা জানেন, যখন উনি জেরুজালেমের নিকটবর্তী তখন ওনার রাখাল উটের পিঠে আর উনি দড়ি ধরে টানতেছেন। তো গোটা জেরুজালেমবাসী অপেক্ষা করতেছে যে অর্ধজাহানের শাসক ওমর ইবনুল খাত্তাব আসতেছে।
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আসতেছে। তো মুসলমান সেনাপতিরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, সব বড় বড় সাহাবা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে খ্রিস্টানদের সামনে আপনি অর্ধজাহানের শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেভাবে আসতেছেন আমাদের তো মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে গেল। একটু ভালো পোশাক পরে যদি আসতেন, উটের পিঠে থাকতেন, আপনি নিজে উটের দড়ি ধরে টানতেছেন, পোশাক আপনার ছিঁড়ে ফাটা টুটা ফাটা, আমরা তো ছোট হয়ে গেলাম এই খ্রিস্টানদের চোখের সামনে। আমরা কত আরমান করে আশা নিয়ে বসে আছি যে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটা মনে রাখবেন, এটা কোরআনের সাথে সম্পৃক্ত।